صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى السلام এবং আম্বিয়াদের সরদার সেই নবীর উম্মত এবং মাহে রমজানের 12টা মাসের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবং দিনের দিক থেকে শ্রেষ্ঠতম দিন 27তম মাহে রমজানের দিন। সেই দিনে মহান স্রষ্টার ফরজ হুকুম আদায় করার জন্য তার ঘরে হাজির করালেন এবং তার সাথে সাথে তার কোরআন থেকে কয়েকটা আয়াত এবং সেই নবীর প্রতি আমাদের বিরোধ পড়ার সুযোগ করে দিলেন। এর জন্য আমরা একবার প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছিলেন ও সুযোগও দিয়েছিলেন। আমরা সময় পেয়ে কিন্তু আমরা সেই সময়টাকে অনেকে কাজে লাগাতে পেরেছি, অনেকে কাজে লাগাতে পারিনি। এর জন্য বড় দুঃখিত। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সেই মহান স্রষ্টার সামনে আমাদের একদিন দণ্ডমান হতে হবে। পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি কিয়ামতের দিনে মহান স্রষ্টার সামনে আমাকে দাঁড়াতে হবে না। সেই স্রষ্টা আমাদেরকে পবিত্র রহমতের মাস দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। হে পৃথিবীর মানুষ, ইতিপূর্বে যেমন সেই সমস্ত আমার বান্দাদের উপরে রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপর এরকম রোজাকে আমি ফরজ করলাম। তারপরে বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি সেই মহান গ্রন্থ, মহান আসমানী কিতাব, সমস্ত কিতাবের সরকার আমি নাযিল করেছি এই রমজান মাসে। আবার সেই রমজান মাসে যে আমি কিতাবটাকে নাযিল করেছি, সেই কিতাব নাযিল করার প্রথম যে আমি আমার বান্দাদেরকে ভালোবেসে যে অক্ষরটা বা যে লফজটা আমি পাঠিয়েছি, সেটা দিয়েছি আমি কি করো। কি দিয়েছেন? কি করো। এটা কটা হলো? নাম্বার 1, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর প্রতি কোরআন নাযিল যে পবিত্র রমজান মাসে, আর এই রমজান মাসে আল্লাহ রাসূলের কাছে কোরআন এলো, আর প্রথম অক্ষর এলো কি ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল ফেরেশতা বলেন, হে নবী তুমি পড়ো, নবী বললেন যে আমি পড়তে পারবো না বা পারি না বা জানি না। তো জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীকে দাঁড়াতে বললেন বা আল্লাহ রাসূল দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূলের সঙ্গে জিবরাইলের মুআনাকা হলো। মুআনাকা বলেন, একবার নয়, দুবার নয়, তিনবার যখন মুআনাকা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের জবান থেকে সর্বপ্রথম কোরআনের কোন অক্ষর নাযিল হলো, কোরআনের কোন লফজটা গেল, সেটা হলো ইকরা। তাহলে আজ থেকে আমরা জানতে পারলাম যে কোরআন যে নাযিল হয়েছে আমাদের কাছে, সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো। এই 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম যা আছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। হে মুহাম্মদ তুমি পড়ো তোমার ওই স্রষ্টার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মল্লিক পড়ার আজকে গর্ভে বুক অনেক বড় হয়ে যাওয়ার কথা ছিল। দীর্ঘ 27 রমজান আজকে যে জুমার আগে আপনাদের কলিজার টুকরা সন্তান, সে আজ শিক্ষা করতে পেরেছে বলে আপনাদের সামনে যে আগানটা দিয়েছেন, আপনাদের কি ভালো লাগে না? তো আমরা প্রতিটা মানুষ এটাই আমরা নেব যে আমার সন্তান যারা আজকে এইরকম জায়গায় একবার সেই মহান স্রষ্টার নামে যেন ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন যে কোরআনকে শিখবে কারা?
এখানে কোরআন শেখার জন্য শুধু বলে দেননি যে মুমিন বা মুমিনা, বলেছেন ইনসান। এই কোরআনটা শিক্ষা নেবে, অর্জন করবে মানুষ। তাই হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে। এখানে মানুষ করে দিয়েছে, এখানে বলে দেয় যে মুমিন বা হচ্ছে মুসলমান ছাড়া কোরআন শিখতে পারে না। যে কোরআন আমাদের কাছে এলো, আমাদের নবীর প্রতি নাযিল হলো, তার প্রথম অক্ষর দেওয়া হলো ইকরা, যে তোমরা পড়ো। আমরা সেই সম্পর্কে কথাটাই অবগত। আজকে রমজান মাস আমাদের থেকে বিদায় নিতে চলেছে। রমজান যখন বিদায় নেয় তখন এই মাস কিন্তু কাঁদতে থাকে যে আমি বড় দুর্গত নাই, বড় বরকতপূর্ণ মাস। আমি এতদিন তোমাদের সামনে ছিলাম, তোমরা মাগরিবের আজানের অপেক্ষায় করতে বসেছিলে যে কখন আজান দেবে। সারাদিন আমি অনাহারে আছি, পিপাসায় বুক ফেটে যায়। আল্লাহর নিয়ামত সামনে অনেক আছে, কিন্তু 2 মিনিট বাকি আছে, 1 মিনিট বাকি আছে, কিন্তু এক লোকমা খানা খাওয়ার সাহস আপনার জুটছে না। যখন মাহে রমজান বিদায় নেওয়ার সময় কাছাকাছি আসে, ওই দিনগুলো ঝরঝর করে কাঁদতে থাকে, ও আল্লাহ, আল্লাহর ঘরগুলো আল্লাহর কাছে কাঁদতে থাকে, ও আল্লাহ, তোমার যে রহমতের মাস এতদিন ছিল, তোমার বান্দাটা আমার ঘরটাকে আলোকিত করে রেখেছিল। তারা ছিল ঘরের সেহরির অপেক্ষায়, তারা ছিল মাগরিবের পূর্বে ইফতারের অপেক্ষায়, কিন্তু তোমার ওই সমস্ত বান্দাদের আর দেখাল পাওয়া যায় না। সেই রহমত আমাদের থেকে বিদায় নিতে চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যাদের কাছে দুটো আমানত থাকলো, তারা তাদের গুনাহকে মেটাতে পারলো না, এই হতভাগার কাছে আমি বদদুয়া করলাম। আল্লাহ রাসূল বদদুয়া করলেন, জিবরাইল ফেরেশতা আমিন বললেন, আরো মজবুত হয়ে গেল। যার কাছে বৃদ্ধ মাতা-পিতা থাকলো, সে তাদের খেদমত করে জান্নাতকে অর্জন করতে পারল না, এরা হতভাগার জন্য বদদুয়া দিল। যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার সামনে নেওয়া হলো, নেওয়ার পরে সে রাসূলের প্রতি দরুদ পড়লো না, সালাম পড়লো না, তার জন্য বদদুয়া দেওয়া হলো। যার সামনে পবিত্র রমজান মাস হাজির হলো, হওয়ার পরে যে নিজের গুনাহটাকে মেটাতে পারল না, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, জিবরাইল ফেরেশতা আমিন বললেন, যখন রাসূলের বুক ফেটে পানি মারা শুরু হয়ে গেল যে আমার উম্মতের কাছে এত গুরুত্বপূর্ণ মাস থাকবে, আমার উম্মতেরা যদি গুনাহ যদি না মেটাতে পারে, কালকে আমাদের মাঝে সেই মহান স্রষ্টার সামনে সে কেমন করে মুখ তুলে দাঁড়াবে। সেই মাস ভাই আমাদের সামনে এখনো চলছে। আল্লাহ পাক আমাদেরকে সর্বরকমের সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা নিয়ামত কিন্তু ভোগ করেছি, কিন্তু মহান স্রষ্টার শুকরিয়া কিন্তু আমরা আদায় করতে পারি। আমার মল্লিক পড়ার জল যুবক ভাইরা, আল্লাহ পাক তোমাদের অনেক মর্যাদা বানিয়েছে। ঈমানদার মুসলমানের মর্যাদা কিন্তু অনেক। আমরা যদি আমাদের মর্যাদাকে যদি রক্ষা যদি না করতে পারি, অন্য ভিন্ন মানুষ কিন্তু আমাদের মর্যাদাকে রক্ষা করতে দেবে না, রক্ষা করবে না। আজ বলুন, রমজান তো আমাদের থেকে বিদায় নিতে চলেছে। এই রমজানে গত বছর তারা আমাদের সঙ্গে ইফতার করেছিল, ঈদের নামাজ পড়েছিল, তার মধ্যে অনেক ব্যক্তি হারিয়েছে, আর কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। যাবে ভাই বলুন? রমজানও চলে গেল, আমারও একদিন হয়তো সামনে রমজান আমাদের নসিব হবে কি তাও আমরা জানি না। তো আল্লাহ পাকের এখন সময় আছে, আমরা খালেস নিয়তে তওবা করে নিই, আমরা আমাদেরকে গুনাহকে মিটিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ মল্লিক পাড়ার সুনাম